তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তবাক আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর দর্শন করেছেন, দেখেছেন সিদরাতুল মুনতাহা, দেখেছেন জান্নাতের অনেক নাজ নিয়ামত, দেখেছেন জাহান্নামের অনেক শাস্তির ভয়ানক দৃশ্য দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে নিদর্শনগুলো দেখানো হয়েছে, আমি যখন জান্নাতের নাজ নিয়ামত পরিদর্শন করার জন্য ঢুকলাম, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের নাজ নিয়ামত পরিদর্শন করতেছেন, সেখানে পরিদর্শনের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনেছে। তো আল্লাহ তাআলা তাকওয়া সম্পন্ন মানুষ যারা, সেই সমস্ত মানুষগুলো যতই বিশ্রী হোক, যতই কালো হোক, যতই নোংরা হোক, যতই অভাব অনটন হোক, যতই দরিদ্র হোক না কেন, তাকওয়া যদি থাকে, তাহলে সেই তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সেই বান্দাকে এত এত মর্যাদা দান করেন, যেই মর্যাদা আপনি আমি কোনো সময় কল্পনা করে শেষ করতে পারবো। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য সুন্দর অবয়বের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য অনেক ধন সম্পত্তির মালিক হওয়া লাগে না। আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য তাকওয়া লাগে, তাকওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন কৃতদাস ছিলেন। কৃতদাস মনিবের হুকুম ছাড়া কোনো কিছু করতে পারে না। আপনার আমার সমাজেও দেখা যায় কাজের জন্য লোক আনা হয়, সকালবেলা আনে, আবার সন্ধ্যার সময় চলে যায়। আপনি সকালবেলা এনেছেন, সন্ধ্যায় বিদায় হয়ে যাবে, 500 অথবা 700 1000 টাকা দিবেন। আপনি যেভাবে বলবেন সে সেইভাবেই কাজ করতে বাধ্য। তো এই সমস্ত মানুষগুলোর সমাজে এরকম সম্মান থাকে না, আত্মমর্যাদাবোধ থাকে না, তাদের কথাগুলো গ্রহণযোগ্য থাকে না। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুরাইশ বংশের উমাইয়া বিন খালফ যে ছিল বেঈমান কাফের, সেই উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছলো, যখন কালিমার দাওয়াত ওনার কানে পৌঁছে গেল, উনি সেই কালিমাকে গ্রহণ করলেন, ইসলামকে গ্রহণ করে নিলেন। প্রাথমিক অবস্থায় চুপে চাপে ইসলাম গ্রহণ করেছেন, এটা তো আর চুপ থাকার জিনিস না। একদিন না একদিন প্রকাশ হবেই হবে, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই হবে। মিথ্যাও দেখা যায় অনেক সময় 1 দিন 2 দিন 3 দিন, কিছু সময় পার হওয়ার পরে সেটা প্রকাশিত হয়ে যায়। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন যাওয়ার পরে সেটা তার মনিব উমাইয়া বিন খালফের কাছে কানে পৌঁছে গেল। সেই কথা যখন উমাইয়া বিন খালফ শুনলো, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে টর্চার করা শুরু করে দিল, শাস্তি দিতে শুরু করলো, বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করলো। এরকম নির্যাতন হাত পা বেঁধে বিবস্ত্র করে শরীর থেকে কাপড় চোপড়গুলো খুলে ফেলে দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিত। আবার যখন এই কষ্ট সহ্য না করতে পেরে নড়াচড়া করত, তখন সেই পাষাণ হৃদয়ের মানুষগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপা দিয়ে থাকতো, যাতে করে নড়াচড়া না করতে পারে। সারাদিন এই কষ্ট নির্যাতন সহ্য করত। আবার যখন সন্ধ্যা হয়ে যাইত, তখন এখান থেকে সরিয়ে উত্তপ্ত লোহা, সেই লোহার চেগল দিয়ে তাকে বেঁধে রাখত। রাত্রি এভাবে অতিবাহিত হইত, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যাইত। আবার পরের দিন আবার সেই বিবস্ত্র করে শরীর থেকে কাপড় খুলে উত্তপ্ত বালুর উপরে হাত পা বেঁধে সেখানে বেঁধে রাখত।
যাতে করে নড়াচড়া না করতে পারে, সেই জন্য বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। এই নির্যাতন, দুঃখ, কষ্ট একমাত্র আল্লাহ তাআলার জন্য সহ্য করেছেন। উমাইয়া বিন খালদ বলেছেন, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, এরকম ভাবে তোমার উপর একের পর এক শাস্তি আসতেই থাকবে, আসতেই থাকবে। তোমার যদি বাঁচার স্বাদ থাকে, দুনিয়ার হায়াতের জিন্দেগির যদি তোমার লোভ থাকে, তাহলে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাকে শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনলেন না, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, একমাত্র আল্লাহ তাআলাকে ডেকেছেন, একমাত্র বলেছেন আহাদ আহাদ আহাদ। এরকম নির্যাতন যখন তার উপরে চলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যখন যাচ্ছেন, তার জবান দিয়ে যখন আহাদ শব্দ উচ্চারিত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেলাল, তুমি যে আহাদ 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 বলে ডাকছো, সেই এক আল্লাহ তোমাকে একদিন এখান থেকে নিষ্কৃতি দিবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুঃখের কষ্ট, দুঃখের কথা, কষ্টের কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আবু বকর সিদ্দিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সে তার ঈমানকে মজবুত করে, মজবুত ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য সে এত দুঃখ কষ্ট নির্যাতন করতেছে, সে এই দুঃখ কষ্টগুলো সহ্য করতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধন সম্পদ দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে মুক্তি করে দিয়েছে।